আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হাসিনা পালানোর পর বাংলাদেশের পরিস্থিতি এখন শান্ত। বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাওয়া গেছে হাসিনা ২৪ ঘন্টার ভিতর ভারত ছাড়বেন। ভারত ছেড়ে কোন দেশে পালাবেন হাসিনা সেটি এখনও জানা যায়নি। আমাদের সঙ্গেই থাকুন, এ বিষয়ে সংবাদ আসা মাত্র আপনাদেরকে জানাবো। শেখ হাসিনা পদত্যাগের পর শুধু অভ্যুত্থান নয়, রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলছেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বঙ্গভবন থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, আজকের আলোচনায় নাহিদ, সাজিশ, বাকেসহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা দেখে মুগ্ধ হবার মতো। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। এরপর জানিয়ে দিব, হাসিনার পতন ভারতে যা যা ঘটেছে। ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতেই রয়েছেন। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে এখনও সেটি জল্পনা কল্পনার মধ্যে রয়েছে। শেখ হাসিনার পতন এবং আশ্রয় নেওয়ার ঘটনায় প্রতিবেশী ভারতেও তোলপাড়। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রশ্নে ভারতের ভূমিকা কী হবে তা নির্ধারণে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। ভারতে বর্তমানে হাসিনাকে নিয়ে কি হচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে ঢাকায় ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনের মৃত্যু। কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষে নিহতের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এবারে জানাবো, পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ। শেখ হাসিনার চাটুকার মহাপরিদর্শক ডিবি হারুন, ডিবির বিপ্লব কুমার সহ বিভিন্ন পর্যায়ের চাটুকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছে। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ মইনুল ইসলামকে। এদিকে পুলিশের মহাপরিদর্শককে অব্যাহতি। পুলিশের আগের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে গা ঢাকা দিয়েছেন, এ অবস্থায় একটি ভিডিও বার্তা দিয়েছিলেন গতকাল। তারপর তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে তার নিয়োগ থেকে বাতিল করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সুনামগঞ্জে মন্দিরের পাহারা দিচ্ছে মাদ্রাসা ছাত্ররা। সুনামগঞ্জ শহরে মন্দির পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সোমবার রাত থেকে দেশটির বিভিন্ন জায়গায় হামলার খবর এলে সুনামগঞ্জের সচেতন নাগরিক মাদ্রাসা ছাত্ররা শহরের বিভিন্ন মন্দিরে অবস্থান নিয়ে পাহারা দেয়। সোমবার ফজরের নামাজের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, আর বর্তমান আপনার এলাকার পরিস্থিতি সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আর বন্ধুরা, বর্তমানে যে পরিস্থিতি, তাতে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়েছে। যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা এখন ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। বাংলাদেশের আর্থিক অবস্থা ইনশাল্লাহ অতি দ্রুতই ঠিক হয়ে যাবে। শুধু অভ্যুত্থান নয়, রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বঙ্গভবন থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, আজকের আলোচনায় নাহিদ, সাজিশ, বাকেসহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ হয়েছি। আমরা খুব লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি। এ সময় তিনি বলেন, আমাদের যে তালিকা সেটি এখনও চূড়ান্ত হয়নি, সেজন্য এখনই প্রকাশ করা হবে না। কত সংখ্যা হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে।
আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি রয়েছে, যে নিয়ম আছে সেটি ফলো করা হবে। ছাত্র জনতা দেশ গঠনের মাধ্যমে নতুন যে বাংলাদেশ সেটি বিনির্মাণ করব, সে সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি। ডক্টর ইউনূস আসার পর এ বিষয়ে একটি ঘোষণা আসবে। তার বক্তব্যের আগে সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ জানান, খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এসব তথ্য জানান। সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার একটি তালিকা দেওয়া হয়েছে। এতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসই হচ্ছেন। হাসিনার পতন, ভারতে যা ঘটেছে। হাসিনার পতন এবং আশ্রয় নেওয়ার ঘটনায় প্রতিবেশী ভারতেও তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে এবং শেখ হাসিনার প্রশ্নে ভারতের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতে দেশটির শীর্ষ পর্যায়ের আলোচনা হয়েছে। সেখানে ঠিক কী হচ্ছে তা জানাবো। নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি সভা। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি সভা ডাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর সফরের প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্রর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগ আইবির ডিরেক্টর তপন ডেকো। সর্বদলীয় বৈঠকে ভারত বাংলাদেশের পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার 6 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকালে হওয়া বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছে। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত সরকার, তবে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না। আগামী 24 ঘন্টার মধ্যে হাসিনাকে ভারত ছাড়তে হবে। হাসিনাকে পৌঁছে দিয়ে বাংলাদেশি সামরিক কর্মকর্তারা ফিরে এসেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শেখ হাসিনাকে বহন করে আনা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে দেশে ফিরে এসেছে। ধারণা করা হচ্ছে সেটিতে করে বাংলাদেশের সামরিক অফিসারেরা নিজ দেশে ফিরেছেন। এসব অফিসার শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেন। 24 ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 19 মরদেহ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে বিভিন্ন জায়গায় 5 আগস্ট 41 জনের মরদেহ আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন আর.এস. মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল 6 আগস্ট নিয়ে আসা 19 মরদেহের মধ্যে রয়েছে উত্তরা পূর্ব থানার এলাকায় নিহত ডিএমপি ডিবির উত্তর জোনে কর্মরত পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম 40, গাজীপুর শ্রীপুরে নিহত বিজিবি সদস্য আব্দুল আলিম শেখ 46, যাত্রাবাড়িতে নিহত র্যাব 6 কর্মকর্তা ডিএডি মোহাম্মদ হোসেন 57, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত হাজতি রাব্বি ওরফে নুরুজ্জামান 24, বংশাল এলাকার সাইফুদ্দিন 60, মনির 45, রোমান 21, মিরপুর 10 নম্বর এলাকায় রুবেল 18, গুলশান এলাকা থেকে আসিফ 16, পটুয়াখালী থেকে মাহমুদ 21। তবে বাকি 9 মরদেহ উদ্ধার নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মইনুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত। এর আগে পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে।